শীত মানেই পিঠার মৌসুম, তাই চলে এসেছি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে। পিঠাটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। আমি প্রথমে 2টা গাজর নিয়েছি, সেটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখন এই গ্রেট করা গাজর থেকে অর্ধেকটা গাজর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি পরে কাজে লাগানোর জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিচ্ছি কিছুটা কুড়ে রাখা নারকেল। এখন এটার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই বাকি যে গাজরটা ছিল সেই গাজরটা, আর এর সঙ্গে আরও দিচ্ছি, এটা হচ্ছে রসগোল্লার রস। আমরা রসগোল্লা খাওয়ার পর যে রসটা থাকে সেটাকে আমি ভালো করে জাল দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা জাল করে রাখা দুধ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। এখন এটাকে ভালো করে রান্না করতে থাকতে হবে, সবগুলো উপকরণ ভালো করে মিশে যাওয়ার পর্যন্ত, এবং এই যে জল বা দুধটা দিয়েছি সেটা যেন ভালো করে শুকিয়ে আসে সে পর্যন্ত আমাদের এটাকে রান্না করতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, ওর মতো রান্না হতে থাকুক। আমি এদিকে যে গাজরটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে সেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখা আর অন্য হাত দিয়ে কাজ করা সত্যিই খুব কঠিন। যাই হোক, আমি যে গাজরটা ছেঁকে নেওয়ার পর যে ছাকনাটা ছিল সেটাকে আমি নারকেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, কারণ কোনো কিছু ফেলে দিয়ে তো আর লাভ নেই। এখন এটাকে আরেকটু এটার সঙ্গে জল মেশাতে হবে। যাই হোক, আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে দিই, না হলে আবার এক জায়গায় কাঁচা থেকে যেতে পারে, যেহেতু এটা পরে দিয়েছি আমি। এটা ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকতে হবে, আর এটাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে। আর এটা অবশ্যই হালকা আঁচে রান্না করতে হবে, কারণ এটার আঁচ যদি বাড়িয়ে দিয়ে রান্না করেন, যেহেতু এটা নারকেল, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার স্বাদ এবং গন্ধ দুইটারই পরিবর্তন হয়ে যাবে, তাই না? তো এটাকে ভালো করে জাল দিতে থাকতে হবে, আর মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে। এটাকে অনবরত নাড়ছি আমি। যে এখন এটার যখন জল অনেকটা শুকিয়ে আসছে, সে পর্যায়ে আমি এখানে অ্যাড করছি খেজুরের গুড়। আপনারা যারা গাজরের গন্ধ সহ্য করতে পারেন না, আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন। এখানে যেহেতু খেজুরের গুড় অ্যাড করেছি, তাই আপনারা গাজরের কোনো গন্ধই পাবেন না। আর শীতকালে খেজুরের গুড় না হলে কোনো পিঠাই যেন জমে না, তাই না? যাই হোক, আমি যে গাজর থেকে যে জলটা বের করে রেখেছিলাম এটাকে এখন জাল করে নেব, আর সঙ্গে একটু কিছুটা লবণ দিয়ে দেবো, এখন একটা পাত্রে কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। তারপরে যখন জলটা গাজরের জলটা ফুটে উঠেছে, তখন সেটার মধ্যে আমি চালের গুঁড়ার ময়দাটা মিশিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ চালের গুঁড়া নেবেন ঠিক একই পরিমাণ ময়দাও অ্যাড করবেন। আর ময়দা দেওয়াতে এই পিঠাটা খুব সফট হয়। এক হাতে করা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিলো, তাই বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে বিভিন্ন শেপ দেওয়ার পালা। যে প্রথমে একটা বাটি তৈরি করে ফেলেছি। এখন বাটির মধ্যে একটু নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। প্রথমে আমি এটাকে আসলে ট্রেডিশনাল যে কুলিগুলো আছে ওটার শেপ দিতে গিয়েছিলাম, পরে আমার মনে হলো যে না, একটু কিছু আলাদা করা যাক, দেখি কেমন হয়। আর যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওকে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের যদি এই পিঠা বা খাবারগুলো তৈরি করে দিই, ও খুব খুশি হয়। আর এই যে প্রথমে তো করেছিলাম এই যে কুলি পিঠার শেপটা দিয়েছিলাম, পরে মনে হলো যে না, একটু পরিবর্তন করে ফেলি। তাই বুঝতে পারছিলাম না কি করব, তারপরে আবার গোল করে ফেললাম। গোল করার পরে একটা চামচের সাহায্যে ওকে একটু ভিন্ন ধরনের ডিজাইন করার চেষ্টা করলাম। আসলে এত পিঠাই এমন একটা জিনিস যে আপনি আপনার প্রতিভাকে তার উপরে অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, আমি আমার যে প্রতিভা আছে, লুকিয়ে রাখা যে প্রতিভা আমার, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর কি। যাই হোক, এই যে দুর্দান্ত একটা শেপ দিয়ে ফেলেছি আমি লাস্টে। যাক, আমি প্রতিটা পিঠাই আলাদা আলাদা রকম শেপ দিয়েছি, কারণ আমার বাচ্চা যে বললাম খুব খুশি হবে এই বিভিন্ন রকম শেপ দেখলে। তাই এই যে আরেকটা শেপ দিয়েছি, আর একটা পিঠা তৈরি করে ফেলেছি একটু ভিন্ন ধরনের।
আর পরে মনে হলো যে একটা কুমড়া তৈরি করে ফেলি, তাই এটার পরে আমি একটা কুমড়াও তৈরি করে ফেললাম। এই যে প্রথমে একটা গোল করে একটা চামচের পিছন দিক দিয়ে এই যে এরকমভাবে মানে করলে হচ্ছে একটা কুমড়ার শেপ চলে এসেছিলো। আমার বাচ্চা সত্যি খুব খুশি হয়েছিল এই পিঠাগুলো দেখে। আর যেহেতু এটা খেতেও খুব মানে সুস্বাদু হয়েছিল, অনেক খুশি হয়েছিল এগুলো দেখে। যাই হোক, এই যে আরেকটাও শেপ তৈরি করে ফেললাম। এগুলো করার পর মনে হচ্ছিল যে আমি যে পিঠাগুলো তৈরি করেছি এটা পরিমাণে হয়তো কম হয়ে যাবে, তাই ট্রেডিশনালের সঙ্গে ইউনিক কিছু অ্যাড করে হচ্ছে আরেকটা পিঠা তৈরি করছি। এটা আসলে ওই যে চালের গুঁড়া আর ময়দা একসঙ্গে জাল দিয়ে যেটা করেছিলাম সেটাই আবার করছি। এটার মধ্যে সে গাজরের পুরটাই আমি মানে অতিরিক্ত পুর ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে আবার মানে ট্রেডিশনাল কুলি পিঠার যে শেপটা সেটা দিয়ে নিচ্ছি। আসলে আপনারা শেপ যেমনই দেন, এর স্বাদ যেটা আপনি খাওয়ার পরে মানে সব কিছু ভুলে যাবেন। এই যে চেষ্টা করছি আমি ট্রেডিশনাল সেই কুলি পিঠার শেপ দেওয়া। আমার মানে এগুলো করার সময় আমার মার কথা আমার খুব মনে পড়ে যায়। আমার মার হাতেই তো মানে খেতাম আগে, এখন সব নিজে মা হয়েছে, এখন নিজের করা লাগে। যাই হোক, এগুলো রেডি। আমি এখন একটা রাইস কুকারের উপরে রাইস কুকারের ভিতরে কিছুটা জল দিয়ে এখন এটার উপরে এটা ভাপে বসিয়ে দিয়েছি। এটা জাল করার পর যখন এখান দিয়ে ভাপ উঠছিল, তারপরে 1 মিনিট মতো রেখে আমি ওইভাবে বন্ধ করে রেখে দিয়েছিলাম। যখন এটার অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন হচ্ছে এটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এই যে আমার দেওয়া দুর্দান্ত সব শেপের পিঠাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, শেপগুলো কেমন হয়েছে। আর বাসায় ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। এই যে আমার পিঠা সাজানোর চেষ্টা করছি, এখানে আমার ছেলে আমাকে খুব সাহায্য করছিল। ও হচ্ছে দিয়ে নামিয়ে দিচ্ছিল ইসের উপর মানে রাইস কুকারের উপর থেকে, আর আমি এখানে সাজাচ্ছিলাম ছোটো ছোটো হাতগুলো। এই যে আমি যখন রান্নাঘরে কাজ করি আমাকে অনেক হেল্প করে। যাই হোক, এই যে আমার পিঠাগুলো সব রেডি, বিভিন্ন রকম শেপ তৈরি করাও হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা যে কী পরিমাণ নরম হয়েছিল সেটা আসলে আপনারা যখন তৈরি করে না খাবেন বুঝতে পারবেন। এই যে একটা কেটেও দেখাই আপনাদেরকে, একটা না আরেকটা মানে কুমড়োটাও কেটে ফেলি মনে হলো। যাই হোক, এই যে কুমড়োটাও কেটে ফেললাম লাস্টে। কুমড়ো